হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাইলি। বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি কলকাতা ত্রিবেণী মলের শপিং ভিডিও। তো চলো, আমরা তো চলে গেছিলাম সেদিনকে ঘুরতে ঘুরতে ত্রিবেণী মলে। তো সেখানেতে কী কী স্টোর আছে, কী শপিং করলাম, জায়গাটা কেমন, বাচ্চাদের জন্য কী কী রয়েছে, সব কিছু তোমাদের কিন্তু এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা দেখে যাও। হ্যাঁ, আর ভিডিওটা যারা শুরু করে ফেলেছে একটা লাইক দিয়ে দাও প্লিজ। তো চলো, বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেছি দেখো ত্রিবেণী মলে। তো আমরা বাইকে করে গেছিলাম, বাইক নিচে রেখে আমরা প্রথমে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে ছিল ভিমার্ট। তো ভিমার্টে ঢুকেই তো ব্যাস কোনটা নেবো কোনটা ছাড়বো এরকম অবস্থা। তো আগেই ছেলের জামা কাপড় পছন্দ করা শুরু হয়ে গেছে। দেখো, ছেলের তো একটা এখানে গেঞ্জি পছন্দ হয়েছে, আমাদের জামা সাইজ, এবারে সেটার সাথে এখন প্যান্ট খোঁজা হচ্ছে। তো আমার হাজব্যান্ড খুঁজছে, আর এইদিকে আমি একটু ভিডিও করে যাচ্ছি যে অল্প একটু করে ভিডিও নিয়ে নিই। তো এই প্যান্টটা ওর সাথে দেখছিল, প্যান্টটা খুব ভালো লাগছিলো, কিন্তু জামাটার সাথে প্যান্টটা যাচ্ছিল না। তো বললাম ঠিক আছে, অন্য একটা প্যান্ট নিয়ে নেওয়া হবে না এর সাথে ম্যাচিং করে, কিন্তু আপাতত যখন ভালো লাগছে নিয়েই না। তো এখান থেকে ভিমার থেকে কিন্তু আমরা তারপরে আবার চলে যাই তারপরে ফ্লোরে। আর দেখো, স্কেলেটার চাপতে আমার ছেলে খুব ভালোবাসে। তো একবারে তো ওটার জন্য একদম মানে কি বলবো, অপেক্ষা করে যে কখন উঠবো আর কখন নামবো সেখান থেকে। এর আগে অনেক ফটো ভিডিওতে আমি দেখেছি এই মলটা, কিন্তু এখানে কি না এত ভালো লাগলো, ভীষণ সুন্দর করেছে। বন্ধুরা দেখো, শুধু দেখলে মনে হচ্ছে দেখিয়ে যায় আর কিছু ফটো শ্যুট করে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভীষণ ভালো লাগছে। তোমরা সময় করে একদিন ঘুরে আসো শ্রীরামপুরের এই কলকাতা ত্রিবেণী মলে, ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো দেখো, তারপরে আমি চলে গেছি জুডিও। তারপরে ফ্লোরে ছিল জুডিও। জুডিওতে ছিল 69-এ লিপস্টিকগুলো জাস্ট বাও, এত সুন্দর লাইট ওয়েটে, পরলে তোমার কোনো মনে হবে না যে একটা লিপস্টিক পরে আছে, এক একটা লিপস্টিক যেমন থাকে তেমন। তো সেখানে লিপস্টিক নিয়ে নিয়েছি, এখান থেকে আমি জুতো নিয়ে নিয়েছি কিনে। তো সেই ভিডিওটা আর করা হয়নি, তার ফটোটা ছিল বলে দিয়ে দিলাম। তারপরে ফ্লোরে আছে বাজার কলকাতা, আর আছে এখানে 99 সব কিছু। এটা ভেবেই ঢুকেছিলাম, কিন্তু না, ওই 99 মার্কেটে লেখা আছে সব 99 প্লাসই আছে। তো যাই হোক, এটা ঘুরে তারপরে কিন্তু আমরা চলে যাবো তারপরে ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোর থেকে কিছু না কিছু শপিং করা হয়েছে, শপিং ভিডিওগুলো করতে পারো। আর এটা দেখো, এই যে হাউস অফ ফিয়ার্স আছে, এটা কিন্তু লাইভ ভূত দেখতে পারো তোমরা। মানে ওখানে ওদের ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু তোমরা ঢুকে মানে নানানভাবে ওরা তোমাকে ভয় দেখাবে। এর যাদের সাহস আছে তারা অবশ্যই করতে পারো। আমার হাতে টাইমও ছিল না। আর দেখো, এখানে আমার ছেলের গাড়িটা দেখতে পেয়ে ওর বাবা যেই বলেছে যে গাড়িটা এরকম রাউন্ড করে আসবে, ও তাড়াতাড়ি করে দৌড়াতে শুরু করেছে যে ওই দিক দিয়ে গিয়ে গাড়িটাকে ও ধরবে। ওর বাবা ওর সাথে সাথে দৌড়াচ্ছে। তো ও তো চলে যাচ্ছিল ভাবে, অতি কষ্ট আমার ওই দিক দিয়ে ঘোরানো হয়েছে, কারণ আমরা অনেকটা রাতে গেছিলাম, দেখতে দেখতে 8টা বেজে গেছিলো। তো ওখান থেকে যদি এখন ওকে গাড়িতে চাপানো হয়, প্লাস এই কিডস জোনটা আছে এইখানে ঢোকানো হতো, আমরা আর বাদ বাকি ঘোরার টাইম পেতাম না। তবে পরে একদিন অবশ্যই ওকে নিয়ে যাবো এখানে, যাতে ও একটু আনন্দ করতে পারে। একদিন প্ল্যান আছে আমাদের যাওয়া, সেগুলোকে ওর ইচ্ছা মতন সব জায়গায় ঘুরবে। তো চলো, এখান থেকে আবার চলে যাবো তারপরেরটাতে, কারণ এবার তো খিদেও পাচ্ছে, শপিং করছি তার সাথে তো খিদেও পাবে। আর এখানে দেখো সাফারি স্টোর আছে, শুধু সাফারি না, টাইটানের শোরুম আছে, এছাড়াও কিন্তু SBF সিনেমা হল কামিং সুন, ওটাও আসছে খুব শীঘ্রই। তো তারপর দেখো নেক্সট ফ্লোরে চলে যাচ্ছি, কারণ ওই যে বললাম বাজার কলকাতা ঘোরা হয়ে গেছে, ওখান থেকে শপিং করে নিয়েছি। এবার কিন্তু খিদে পাচ্ছে প্রচন্ড। আর উপরে গিয়ে একটা জিনিস এতই ভালো লাগলো বন্ধুরা, দেখো তোমরা, এই যে এই সেই ঝাড়বাতি, মানে এই ঝাড়বাতিটা দেখে আমি দেখিয়েই যাচ্ছিলাম। আমাদের চন্দ্রনগরের লাইট তো বিখ্যাত, সবাই জানো, কিন্তু এটা কোথাকার লাইট আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো আর অপেক্ষা না করে আমরা এবার চলে আসলাম খাবারের দিকে। আর হাজব্যান্ডকে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও তুমি, আমি অনেকক্ষণ ভিডিও করছি, তো তুমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নাও এবারে। আর দেখো কতগুলো ফ্লোর রয়েছে এখানে। আর এখানে কিন্তু গ্যারেজটাও খুব সুন্দর, যেখানে মানে গাড়ি রাখবে সেটা আমি কিন্তু লাস্টে দেখাচ্ছি তোমাদের, ওটাও মিস করো না, একদম লাস্টের দিকে আছে বন্ধুরা। এই দেখো বলছিলাম না SBF সিনেমাস কামিং সুন, এই যে এখানে। আর এখানে কিন্তু ফুড স্টোরটা অনেক বড়, মানে এদিক ওদিক মিলিয়ে অনেক জায়গা, আর প্রত্যেকটা স্টোর আছে, মানে কি নেই, বাউ মোমো থেকে শুরু করে মানে কোনো খাবার বাদ নেই, তোমরা গেলেই একবার দেখতে পাবে। আর আমরা কিছু ট্রাই করেছি, সেখানে কিন্তু জাস্ট ওয়াও ছিল। এই দেখো ঝাড়বাতিটা, আমি আবার এসেছি ঝাড়বাতিটা একটু রেকর্ডিং করে নিয়ে গেছি। তারপরে আর টাইম নষ্ট না করে যেখানটা আমরা খাবো সেখানটায় চলে গেলাম, কারণ অনেকটা দেরি হচ্ছিল, আবার ফিরতে হবে, ফিরতে ফিরতে প্রায় 1 ঘন্টা মতন লাগবে আমাদের।
যদিও ফেরার সময় রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে, কিন্তু তবুও হাতে তো টাইম নিয়ে বেরোতেই হবে, কারণ কখন বৃষ্টি চলে আসে। আর এদিকে দেখো ছেলেবেলা খিদে পেয়ে গেছে, ছেলে কেক খেতে শুরু করে দিয়েছে একটা। ওখানে অত ঝাল খাবার তো খেতে পারবে না, তাই জন্য। আরে দেখো আমাদের টোকেন নাম্বার হচ্ছে 122। তো ওয়েট করছি আমরা যে কখন আমাদের ডাল আমরা ওইখানটা অর্ডার দিয়েছি চাইনিজ। এটা কিন্তু ভীষণই ভালো করেছে, কারণ হচ্ছে একটা ছাদের নিচে আমরা এত কিছু পেয়ে যাচ্ছি, সে তোমার ফুড জোনই হোক, বাজার কলকাতা হোক, ভিমার্ট হোক, জুডি হোক, সমস্ত কিছু যখন একটা জায়গাতে পেয়ে যাচ্ছি কতটা ভালোই না বলো, যে আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদের যেতে হচ্ছে না। এখানে আমরা নিয়ে নিয়েছি রাইস চিলি চিকেন কম্বো, এত ভালো টেস্ট ছিল, মানে আমি হাজব্যান্ডকে বলে দিয়েছি একদিন যাব। আর ওখানে একটা স্ন্যাক্স দিয়েছিল, আর তারপরে ওটা খাওয়ার পরে আমরা একটা ছোলা ভটোরাও ট্রাই করি, এটাও কিন্তু খুব ভালো ছিল খেতে। তো এই দুটো মানে টেস্ট সত্যি, মানে তোমার ওখানে তো চার্জ যেহেতু একটু বেশি নেয়, কিন্তু চার্জের তুলনায় টেস্ট যথেষ্ট ভালো ছিল, তাই জন্য সেটা কোনো গায়ে লাগবে না। এই দেখো এবার আমাদের হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো আর এসকেলেটারে করে যাওয়ার টাইম নেই, তো সোজা এবার লিফটে উঠে পড়ছি, লিফটে করে আমরা পৌঁছাবো। এবারে জিনিসটা তোমরা দেখো, আমি কেন বলছিলাম যে গ্যারেজটা এত বড়, ওপরে যতগুলো শপিং মল দেখলে সব কিন্তু ওপর তলায়, আর নিচটা পুরো এত বড় গ্যারেজ। মানে এই গ্যারেজটাও কিন্তু দোতলা, আমরা আছি উপরের তলাটা, তারও একটা নিচের দিকে যেতে হবে আমাদের। আর কিভাবে আমরা যাবো দেখো, রাত 10টা 10 বাজে, এখন আমরা জাস্ট বাইক স্টার্ট করব। আমরা আছি এখন শ্রীরামপুরে, শ্রীরামপুর থেকে যাব হুগলিতে। তো বুঝতেই পারছো বন্ধুরা, তো এই যে ছেলে উঠে পড়েছে গাড়িতে, হাজব্যান্ডও রেডি হচ্ছে, এবারে আমিও রেডি হয়ে বসে পড়েছি। এবার দেখো জার্নিটা জাস্ট, মানে আমার তো এখান থেকে যখন যাচ্ছিল মনে হচ্ছিল জানো যে আমরা সেই আবার অযোধ্যায় ফিরে গেছি, মানে পুরো পাহাড়ি রাস্তা। এই যে এটা না অনেকটা উঁচু, মানে তোমরা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছো না, কিন্তু আমার মনে হচ্ছিলাম। এই দেখো আমি তোমাকে একটু ব্যাকে দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পারবে। আর শুধু কিন্তু এটাই না, এরপরে কিন্তু আরেকটা টার্ন নেবে। যারা মানে এমনি গাড়ি করে যাচ্ছ তারা তো এই জিনিসটা জানতে পারবে না, তাই জন্য আমি গ্যারেজের ভিডিওটা করে এনেছি। আর যারা 2 হুইলার বা 4 হুইলারে যাবে তারা দেখতে পাবে। এই দেখো ওটার পরে কিন্তু আর একটা আছে, তো এটা থেকে যেতে হয়েছে আমাদের। তো খুব ভালো লেগেছে এই গ্যারেজটাও আমার, মানে কোনটা কিছু বলার নেই যে এটা ভালো ছিল না বা এটা এরকম করতে পারতো, এখনো পর্যন্ত সমস্ত কিছু জিনিস পারফেক্ট ছিল বন্ধুরা। ঢোকার সময় আমি সামনে দিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ তখন কখন ঢুকবো একটা ব্যাপার ছিল। তো ফেরার পথ একটুখানি ভিডিও নিয়ে নিয়েছি, তবু অনেকগুলো লাইট অফ হয়ে গেছিল যেহেতু অতটা রাত হয়ে গেছে। এই দেখো দেখিয়ে দিতে পারবে ত্রিবেণী, এই যে কলকাতা ত্রিবেণী শপিং মল, ওখানে অনেক লাইট চলছিল, তখন তো অফ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও। আমি ফিরবো কিন্তু আবার খুব শীঘ্রই আবার একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে তাহলে আসা যাক, আবার ফিরবো অন্য কোনো ব্লগ নিয়ে অন্যদিন। সবাই খুব ভালো থেকো, সাথে থেকো, টাটা বন্ধুরা।